আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার প্রশান্তির জায়গায়, যেখানে অদ্ভুত এক ভালো লাগা আর প্রকৃতির নির্মল বাতাস একসাথে ছুঁয়ে যায় মনকে। প্রচণ্ড রৌদ্রের উত্তাপ, সাথে বইছে মৃদু বাতাস, সব মিলিয়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় চারদিকটা ছবির মতো ঝকঝকে লাগছে। ঘুরতে এসেছি এই সুন্দর নদীর চরে, আর সাথে আপনাদেরকেও দেখাবো চোখ ধাঁধানো এই চরের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। শহরের ব্যস্ত জীবনে যখন বিষাদ নেমে আসে, তখন মাঝে মাঝে এই পুরনো অ্যালবাম থেকে এইসব ভিডিও বের করে দেখি। এগুলো আমাকে টেনে নিয়ে যায় সেই সবুজ খেতে, যেখানে মিশে আছে আমার অস্তিত্ব, আমার ভালোবাসা আর আমার শেকড়। চলছি ব্রহ্মপুত্রর পানে, চকচকে সবুজ ধান ক্ষেতের বুক চিরে মেঠো পথ ধরে এগিয়ে চলছি। গ্রামের সাধারণ মানুষ হওয়ার এটাই বড় উপকার। রোদ, বৃষ্টি, ঝড় সবকিছুতেই অবিরাম চলতে পারি। হাঁপিয়ে যেতে হয় না, থেমে যেতে হয় না, দম ফুরিয়ে যায় না। প্রাকৃতিক সৌন্দর্য দেখলে সম্মুখপানে অগ্রসর হওয়ার আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যায়। এ পথ যেন কোনো ক্লান্তিকে ঠাঁই দেয় না। প্রতিমধ্যে নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই ছায়াদার বৃক্ষটিকে বিশ্রামের জায়গা বানিয়ে নিয়ে কিছুক্ষণ বসে চারপাশের সৌন্দর্যটা উপভোগ করলাম। এরপর নেমে পড়লাম নদী গর্ভে। এই প্রচণ্ড রোদে অনেকে হয়তো ভর দুপুরে এসব জায়গায় আসতে বেশ অস্বস্তি বোধ করবেন, কিন্তু ওই যে বললাম, গ্রামের ছেলে হওয়ায় এটাই সুবিধা, যে কোনো পরিবেশেই আমরা চলতে পারি। চোখে অ্যালার্জির সমস্যা থাকায় বিদঘুটে এই চশমাটি পরতে বাধ্য হয়েছি। এটি হয়তো শিক্ষা দেয়, প্রকৃতি তোমাকে যা দিয়েছে তার কদর করতে শেখো, হারিয়ে গেলে সেটা আর কখনোই ফিরে পাওয়া যায় না। বর্ষাকালে যে নদীতে নামতো দূরের কথা, তীর থেকে দেখলেই বুকে কম্পন জাগত। শীতের শেষে সেই নদী এখন যৌবন হারিয়ে মৃতপ্রায়। ধুধু বালির চর তাকে গ্রাস করেছে চতুর্দিক থেকে। এই দৃশ্যগুলো শুধু চোখে ধারণের জন্য নয়, বরং মনে গেঁথে রাখার মতো। কর্মব্যস্ত জীবনে যখন একটু বাইরে যাওয়ার জন্য মনটা ছটফট করে, কিন্তু যাওয়ার কোনো উপায় থাকে না, তখনই বসে বসে এই ভিডিওগুলো দেখি। মনটা তখন হারিয়ে যায় প্রকৃতির মাঝে। এই তো সেদিন কত ঘুরলাম, কত পথ পাড়ি দিলাম ক্লান্ত শরীরে, কত ভালোবাসা, কত হাস্যোজ্জ্বল প্রাণোচ্ছল সেই সব দিন এখন যেন সবই মলিন স্মৃতির পাতায়। আসলেই হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনোই ফিরে পাওয়া যায় না। নদীর ধার ঘেঁষে পলিমাটিতে পায়ের ছাপ ফেলে এগিয়ে চলছি আমরা। গন্তব্যহীন আমাদের এই যাত্রা, যেখানে এই সৌন্দর্য চোখে পড়ে সেদিকেই এগিয়ে চলছি। প্রচণ্ড রোদে নদীর এই ধুধু বালির চরকে একদম মরুভূমির মতো লাগছে। সাথে দু একটা উঠ চললে খুবই মানানসই লাগত। বয়ে চলা ঝিরিঝিরি বাতাসে রোদটা খুব একটা গায়ে লাগছে না। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এ এক উপযুক্ত পরিবেশ। চারিদিকে ধুধু বালি রাশি, আর আমাদের নিজেদের রাশি রাশি দুষ্টু হাসি তামাশা দারুণ ছন্দে এগিয়ে চলছে। এ ছন্দ পতনের নয়। আমরা একসাথে হলেই কোথা থেকে যেন এত হাসি তামাশার জোয়ার আসে। কাছের মানুষদের সাথে থাকলে হয়তোবা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এই মানুষগুলো একদিন দূরে চলে যাবে, শুধু রয়ে যাবে স্মৃতির পাতায়। হয়তো তখন ঘরের কোণে বসে জানালা দিয়ে উদাস হয়ে তাকিয়ে থাকবো, আর স্মৃতির ফোল্ডার থেকে খুঁজে বার করব এই ভিডিওগুলি। হয়তো ভিডিও দেখা হবে, কিন্তু আর ওই সকল জায়গায় যাওয়া হবে না। একদম সাদামাটা এই ভিডিওতে আমি আপনাদের একদম বাস্তব প্রকৃতিটা দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনিও মিশে যেতে পারেন প্রকৃতির এই মাতাল তরঙ্গে। ওদিকে নদীর চর খুঁড়ে নদীর গতিপথকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু এই বিশাল মরুভূমিকে খুঁড়ে নদীর গতিপথ স্বাভাবিক করা অনেকটাই কষ্টের কাজ। মরুভূমির মতো এই চরে আমরা খানিকটা রং ঢং করে নিজেদেরকে ক্যামেরাবন্দি করে রাখছিলাম। চোখে পড়ল নদী তরঙ্গে দোল খাওয়া পুষ্পশোভিত একটি কচুরিপানা, সুন্দর ঢেউয়ের তালে তালে দুলছে। ভাসমান কচুরিপানার মতোই আমাদের জীবন ক্ষণস্থায়ী, ক্ষণিক এপারে ক্ষণিক ভেসে চলে যায় অন্য কোথাও। মাঝে মাঝে ভাবি, জীবনটা যদি কচুরিপানার মতো হতো, কোনো ঝামেলাই থাকতো না, যেখানে ইচ্ছা গা ভাসিয়ে চলে যেতাম। নরম পলিমাটিতে হাঁটতে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। শুকিয়ে আসা এই নদীকে তুচ্ছ ভেবে আমরা ভাবলাম হেঁটেই ওপারে চলে যাব, কিন্তু কিছু দূর যাওয়ার পর ধীরে ধীরে বুঝতে পারলাম আমাদের ধারণা ভুল ছিল। নদীর গভীরতা আঁচ করতে পেরে বুঝলাম পার হওয়া সম্ভব নয়।
তাই হয়তো বলে, মরা নদী গতিহীন হলেও তাকে অবজ্ঞা করা ঠিক নয়। হাঁটু পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছিল, সাথে বইছে মৃদু স্রোত। এক অন্যরকম অনুভূতি। দূরে চোখে পড়ল এক খুদে মাঝি নৌকা নিয়ে এগিয়ে আসছে। ওকে কোনো রকমে রাজি করিয়ে ওপারে নামায় দিতে বললাম। এদের জীবন কতটা স্বাধীন, পড়াশোনা নাই, জীবিকা নিয়ে টেনশন নাই, মন চাইলেই নৌকা বাইছে, মন চাইলেই মাছ ধরছে, নদীতে গোসল করছে। কত সুন্দর জীবন। এভাবে প্রকৃতির সাথে মিশে থাকা মানুষগুলো মহান হৃদয়ের। ছোট এই নৌকায় চড়ে নদী পাড়ি দেওয়ার আনন্দটা বলে বোঝানোর মতো না। চারদিকে নীল আকাশ আর বিস্তৃত জলরাশি, চারপাশটা একদম ছবির মতো লাগছে। মনে হচ্ছে ছোটবেলায় আলিফ লায়লায় দেখা জাদুর কার্পেটের উপর বসে হাওয়ায় উড়ে যাচ্ছি। সামনে একটা বড় নৌকা আসায় আমরা কিছুটা শঙ্কিত ছিলাম, পাছে না তার ঢেউয়ে আমাদের নৌকা টলে যায়। ভয়ে আমরা নৌকার কাঠ শক্ত করে ধরলাম। কিন্তু ভয়ের কি, আমাদের হাল ধরে আছে এক দক্ষ খুদে মাঝি। সে এমনভাবে নৌকাটিকে পাশ কাটিয়ে নিয়ে গেল, আমরা ঢেউয়ের ধাক্কা আঁচ করতেই পারলাম না। সত্যি অসাধারণ ছিল এই অভিজ্ঞতা। ওপারে পৌঁছে খুদে মাঝির পাড়ের কড়ি মিটিয়ে দিয়ে তার ফোন নাম্বারটা নিয়ে রাখলাম। যদি আবার এই পথেই ফিরি, হয়তো তার প্রয়োজন পড়বে। আমরা তো এমনই স্বার্থপর, তাই না? শুধু প্রয়োজনেই মানুষকে মনে রাখি। নদী পার হয়ে আমরা একটি নতুন চরে আসলাম। দেখেই বোঝা যাচ্ছে এই চরটিতে হয়তো দু একটি বসতি আছে। এটা আগেরটার তুলনায় অনেক বড়। পুরো চরটি আমরা আজকে ঘুরে দেখব। প্রচণ্ড রোদ আর দীর্ঘক্ষণ ধরে পায়ে হাঁটছি, কিন্তু ক্লান্তি একেবারেই নেই বললেই চলে। চারিদিকে সদ্য গজানো কাশবন, শরতে হয়তো এগুলো শুদ্র ফুলে ভরে থাকবে। কিন্তু এই সবুজ কাশবন যেন অন্যরকম সুন্দর, হয়তোবা আগে কখনো এভাবে খেয়াল করা হয়নি। বিরান এই চরে সবুজ কাশবনের মধ্য দিয়ে এই মেঠোপথটি আমাদের টেনে নিয়ে যাচ্ছে গ্রামের দিকে। তবে কিছু দূর যাওয়ার পর বুঝতে পারলাম এই চরটি হয়তো মানুষের বসতির জন্য নয়, শুধুমাত্র ফসল উৎপাদনের জন্যই ব্যবহার করা হয়। তবে দু চারটি কৃষকের ঘর চোখে পড়ার মতো। একদম বিরান চরের মাঝে দু চারটি খড়ের ঘর। চমৎকার পেঁয়াজের ক্ষেতের পাশ দিয়ে আমরা যাচ্ছি। হয়তো এটা পেঁয়াজ লাগানোর মৌসুম। পেঁয়াজ প্রায় হয়ে এসেছে। আগের চরটিতে যেমন ছিল ধুধু বালি, কিন্তু এই পুরা চরটি একদম সবুজে সবুজময়। একই নদীর এপারে এক রূপ, অপর পারে আর এক রূপ। যতদূর চোখ যায় দিগন্ত বিস্তৃত পেঁয়াজের ক্ষেত। চলে আসলাম কৃষকের বাড়ির উঠানে। কত সুন্দর বাড়ির পরিবেশ, মনে হয় যেন ছবির মতো। ছোটবেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এরকমই প্রকৃতির ছবি আঁকছিলাম। এখানেই রয়েছে বেশ কয়েকটি বাড়ি, কিন্তু সবগুলোই মোটামুটি ফাঁকা। সবাই মাঠে কাজ নিয়ে ব্যস্ত। অদ্ভুত রকমের একটা অমিল। দুইটাই নদীর চর, কিন্তু একটা ধুধু মরুভূমির মতো আর একটা সবুজে ঢাকা। এটাই প্রকৃতির খেলা। জানি না সামনে আরো কত বড় এই নদীর চরটি। একটা ড্রোন থাকলে হয়তো সুন্দরভাবে দেখানো যেত। যাক, গরিব মানুষের এত শখ করে লাভ নেই। মাঠের মাঝে এই গরুটিকে দেখে এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে যেন আগে কখনো গরুই দেখিনি। হাঁটতে হাঁটতে চলছে আমাদের নানান গল্প আর হাসি তামাশা। আমাদের এই আড্ডাবাজির আর ঘুরে বেড়ানোর শেষ কোথায় কে জানে। বিয়ে করে ছেলের বাপ হওয়ার পরেও যাদের আড্ডার নেশা কাটে না, তাদের আড্ডা আর ঘুরে বেড়ানোর এই নেশাকে কাটাবে সাধ্ধিকার। বউ নামক হোম মিনিস্টারের আদেশ অমান্য করে আমাদের সাথে যোগ দিয়েছেন তিনজনের বউ বাচ্চা আছে, কিন্তু আমাদের সাথে এমনভাবে ঘুরছে মনে হয় যেন কালকেই সংসার ধর্ম ত্যাগ করেছে। বাড়িতে গিয়ে অবশ্য বউয়ের সামনে জবাব দিতে হবে বেচারাদের। একসময় কত ঘুরতাম, কত আড্ডা দিতাম, কাউকেই কৈফিয়ত দিতে হতো না। এখন তো সময়টা অনেক পাল্টে গেছে। সবাই বড় হয়ে গেছে, সবাই যে যার মতো ব্যস্ত। এখন হয়তো সবার পরিবারকে সময় দিতে হয়। 2 দিন পর হয়তো আর এভাবেও ঘুরতে পারবো না। সুন্দর সবুজ ক্ষেত মাড়িয়ে এগিয়ে চলছি আমরা। সবুজেই চড়ে ফুলেছে নানান রকমের শস্য। প্রকৃতি যেন এদেরকে দুহাত ভরে দিয়েছে, কারণ ওরা প্রকৃতিকে ভালোবাসতে জানে। সারাদিন লেপ্টে থাকে প্রকৃতির বুকে। প্রকৃতিও তাই বুক উজাড় করে এদেরকে শস্য দিয়েছে। প্রত্যেকটা চরের পরিবারই স্বয়ংসম্পূর্ণ। নদীর মাছ, জমির ফসল,
উন্মুক্ত ময়দানে চড়ে বেড়ানো গরু ছাগল, হাঁস মুরগি, এদের যেন কোনো কিছুরই কোনো কমতি নেই। আর আমরাই নাঙ্গা ভঙ্গারা ব্রয়লার মুরগি ছাড়া কিছুই চোখে দেখি না। এত বড় বিস্তৃত চড়ে মোটে কয়েকটা বাড়ি। এগুলো সম্ভবত কৃষকদের অস্থায়ী বাড়ি, শুধুমাত্র ফসল দেখাশোনার জন্য। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই চরটি অতিক্রম করে আবার একটি নদীতে এসে পৌঁছালাম। এটিও মূলত ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র এই জন্যই এত ভালো লাগে, অসংখ্য শাখায় বিভক্ত হয়ে মাঝখানে অনেকগুলো বড় বড় চর তৈরি করে এঁকে বেঁকে বয়ে গেছে, আর আমাদের জন্য রেখে গেছে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এত পরিমাণ চর আছে এই ব্রহ্মপুত্রে, যা ঘুরে শেষ করা হয়তো সম্ভব না।